2024 সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের দুটি স্কুলে কামতাপুরী ভাষার পঠন পাঠন শুরু করার দাবি উঠল। শুক্রবার স্কুল চালুসহ একাধিক দাবি তুলে জেলা শাসক দপ্তরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি তুলে দিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির জলপাইগুড়ি জেলা শাখা। পার্টির দাবি, কামতাপুরী ভাষায় দুটি স্কুলের শিলান্যাস হয়েছে। শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা হয় জেলা শাসকের মাধ্যমে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী আরও 200টি কামতাপুরী স্কুলের ঘোষণা করেন। উল্লেখ্য, চলতি বছর হাসিমারা থেকে ভার্চুয়ালি কামতাপুরী স্কুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এরপর থেকে পড়ে আছে স্কুলের ঘর, সরকারিভাবে আসা স্কুলের বই, কিন্তু এখনও পর্যন্ত স্কুলে পঠন পাঠন শুরু হয়নি। এদিন দ্রুত স্কুল চালু করার দাবি তুললেন পার্টির জেলা সভাপতি বিমল বর্মন। অন্যদিকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করে ও কামতাপুরী ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার দাবিও তোলা হয়। এছাড়া স্কুলে শিক্ষক নিয়োগ, ময়নাগুড়িতে মহিলা কলেজ নির্মাণের দাবিও করা হয়েছে। এদিন আমাদের স্কুল সংক্রান্ত ব্যাপারে একটা স্মারকলিপি দেবো মাননীয় মুখ্যমন্ত্রী। কার মাধ্যমে? ডিএমের মাধ্যমে। কি রয়েছে এর মধ্যে? কি দাবিটা কি? দাবিটা সরকার অনুমোদিত কামতাপুরী স্কুল দুইটা, মানে রাজ্য সরকার উদ্বোধনও করছে ভার্চুয়ালে, হাসিমারা ভার্চুয়ালে, কিন্তু উদ্বোধন করার পরে স্কুল নির্মাণ হয়েছে, স্কুলের বইপত্র গাচ্ছে, কিন্তু শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত স্কুলের পঠন পাঠন সম্বন্ধে সরকারের কোনো হ্যাতবোধ নাই, কোনো কিচ্ছু মুখ দিয়ে বলে নেই। যার জন্য আমরা চাই আগামী শিক্ষাবর্ষে 2024-এ যেন আমাদের কামতাপুরী স্কুলের পঠন পাঠনের ব্যবস্থা করেন রাজ্য সরকার। আগেও আপনারা ডেপুটেশন দিয়েছিলেন একই সমস্যা নিয়ে? একই সমস্যা নিয়ে ডেপুটেশন বারবার বলছি, সরকার কথা শুনতেছে না। কিন্তু দুইটা কামতাপুরী স্কুল অনুমোদনের পরেও আবার 200 স্কুল ঘোষণা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা সেই সব 200 স্কুলের পরিপ্রেক্ষিতে অর্গানাইজিং স্কুলের কাগজপত্র ডিএমের পরামর্শ মতন প্রাথমিক শিক্ষা দপ্তরে জমা করি এবং তারপর সরকারের মুখে কামতাপুরী স্কুল সম্বন্ধে কোনো আওয়াজ নাই। কি করবেন এরপর? তো এরকম হচ্ছে, আপনারা আবেদন করছেন, হচ্ছে না, এরপরে কি ভাবছেন? না, আমরা তো বিশ্বাস করি যে মমতাদির কথা ফিল আপ হয় না, উনি যা মুখ দিয়ে বলেন তিনি পালন করেন। কিন্তু আমাদের কথা দিয়েছেন, কথা দেওয়ার পরে সরকার অনুমোদিত দুইটা স্কুল আজ পর্যন্ত চালু হচ্ছে না। গত 22/4/2022 শিক্ষক নিয়োগের পরীক্ষাও হয় ডিএম অফিসে। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগীয় ডিআই, ডিপিও আধিকারিকরা ছিলেন। আগামী শিক্ষাবর্ষ যদি চালু না হয় তাহলে কি হবে? বিষয়টা আপনাদের কি করবেন? না, স্কুলের আন্দোলন, আমরা স্কুল ছাড়িয়ে দিয়ে দেবো। যদি সরকার অনুমতি দেওয়ার পরে যদি স্কুল সরকার ব্যবস্থা না নেয়, তাহলে আমাদের স্কুলের দাবির থেকে আমরা অন্য চিন্তা ভাবনা করব, যাতে জনগণ আমাদের পাশে থাকে, আমরা বিরোধিতার জন্য কিছু একটা করতে পারি। কি চিন্তা করবেন? ছেড়ে দেবেন? কি চিন্তা করবেন? না, আমাদের মূলত দাবি রাজ্য এবং ভাষা। ভাষাটা অন্তত রাজ্য সরকার একটা স্বীকৃতি দিচ্ছে, রাজ্য সরকারের স্বীকৃতি অনুযায়ী কামতাপুরী ভাষার আমাদের একাডেমি চলছে, কিন্তু মূলত দাবি যেটা আমার রাজ্যের দাবি নিয়ে কিন্তু আমরা মরিয়া হয়ে লাগবো। তাতে অন্য কেউ যদি আমাদের সহযোগিতায় হাত বাড়ায়, আমরা তাদের সঙ্গেও আমরা থাকতে রাজি হব। স্কুলকে দুটো আছে সারা উত্তরবঙ্গে? সারা দুইটা স্কুলে কামতাপুরী সরকার, রাজ্য সরকার অনুমতি দিচ্ছে। সারা উত্তরবঙ্গের দুইটাই। স্কুল দুটো কোথায়? দুইটাই দুইটাই ময়নাগুড়ি ব্লকে, একটা রামশাহী জিপি 7 ভেন্ডিতে, আর একটা রাজারহাট পেঁচাহাটি উত্তর পূর্বদিকে। কিন্তু আরো কিছু আপনাদের দাবিও আছে? আমাদের অর্গানাইজিং স্কুলের কাগজপত্র জমা করছে আর কি। জমা দেওয়ার 200 পড়ে আছে। আপনার নাম? Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.